মোহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে এখানে আয়াত পড়ছি কোরআনে পাকে, যেখানে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই এক আয়াতের ভিতরে 5টা মুজিজার কথা উল্লেখ করেছেন। মুজিজা, এই শব্দগুলির অর্থ একটু আমাদের স্পষ্ট থাকা উচিত। মুজিজা বলে এমন কাজ প্রকাশ পাওয়া, এমন কিছু প্রকাশ পাওয়া কারোর মাধ্যমে যেটা স্বাভাবিকভাবে হওয়ার নয়। যেমন ঈসা আলাইহিস সালাম কোনো জন্মন্ধের চোখের উপরে হাত বুলায় দিলে চোখ ভালো যেত। কুষ্ঠরোগী যার চিকিৎসা ডাক্তারি বিজ্ঞানে এখনো আবিষ্কার হয়ে সারেনি, ওনার হাত বুলায় দিলে শরীর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম লাঠি হাত দিয়ে জমিনে ফেলে দিলে বিশাল আকারের অজাগার সাপে পরিণত হতো। এইগুলিকে বলেন মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পান করাতে বলছেন। ওনার ক্ষুধায় তখন ওনার জান যাইতেছে, দুধ হলো এক গ্লাস। আরও 8-10 জন লাইন দিয়ে বসা, ওনারে বলছে ডান দিক দিয়ে পান করাইতে। আচ্ছা বলেন তো, ওনার পর্যন্ত আর আসবে? এক ঢোক করে খাইলেও আসবে? এক একজন নিচে প্রত্যেকে তৃপ্তি সহকারে খাইতেছে, পেট ভরে যেতেছে, গ্লাসের জায়গায় ঠিক আছে। পুরো 9 জন বা 10 জন যারা ছিলেন সবার পান করা শেষ। আবু হুরায়রা গ্লাস এনে নবী আলাইহিস সালামকে দিয়েছে, নবী আল্লাহ পান করেন। বলে না, আগে তুমি পান করো। বলে না নবী আল্লাহ আপনি আগে। না তুমি আগে। তখন আল্লাহ নবীর নির্দেশ, পান করতেছেন, ভরে গেছে, আল্লাহ নবীকে দিচ্ছেন, গ্লাসের জায়গায় আছে। বহরা নবী আলাইহিস সালাম না তুমি আরো পান করো। আবার নিছেন গ্লাস, আবার পান করছেন, আবার দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। নবী আলাইহিস সালাম না তুমি আরো পান করো। আর জায়গা নাই, আর ভিতরে যায় না। নবী আল্লাহ পান করে শেষ করে ফেলছেন। এগুলি কি কারোর পক্ষে সম্ভব? এটা আল্লাহ পাক আল্লাহর নবীদের হাত দিয়ে, নবীদের মাধ্যমে যখন প্রকাশ করান, এগুলিকে মুজিজা বলে। আরবি শব্দ এটা। মুজিজার অর্থ হলো যে অন্যকে অক্ষমকারী, এই কাজ অন্য কেউ করতে পারবে না। এমন কোনো কাজ যদি নবী ছাড়া অন্য কারো হাতে প্রকাশ পায়, সে যদি দিনদার, মুত্তাকি, পরহেজগার হয়, তাহলে তাকে বলে কারামত। তাকে কি বলে? কারামত বলে। আপনারা নোয়াখালীর কেউ থাকলে হয়তো চিনতে পারেন, হযরত মাওলানা কুব্বাত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। নাম শুনছেন নাকি কেউ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। ওনাকে মাঝে মাঝে দেখা গেছে স্বচক্ষে, যারা দেখছেন এমন লোক এখনো নিয়ে বেঁচে আছেন অনেকে। বন্যায় পানিতে ভরে গেছে সব। উনি বন্যার পানির উপর দিয়ে খড়ম, ভরি জুতা, সে সময় ছিল খড়ম ছিলেন তো আপনারা, মুরব্বীরা ছিলেন, খড়ম পায়ে দিয়ে পানির উপর দিয়ে হেঁটে যেতেছে। ওনার এই দৃশ্য অনেকে দেখছে। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশ পাইলে তখন এটাকে বলে কারামত। আল্লাহ না করুন এরকম কোনো কিছু যদি কোনো বদ্দীন, কাফের, মুশরিকের দ্বারা প্রকাশ পায়, তখন কি বলবে? এটা হলো শয়তানি কৌশল। আরবিতে বলা হয়েছে এলহাস। কিছু তন্ত্র মন্ত্র এমন আছে যে সেই তন্ত্র মন্ত্র অবলম্বন করলে এমন কিছু করা সম্ভব। আমি কথাটা বুঝতে পারতেছি? কিছু তন্ত্র মন্ত্র এমন আছে, এগুলি করলে, যেমন নাকি ম্যাজিক দেখায়, জাদু দেখায়, যেগুলি এর একটা এরিয়া থাকে, সীমা থাকে, ওই সীমার ভেতরে যারা থাকে তারা দেখে, ও যা বলে তাই দেখে। ওই সীমার বাইরে যারা থাকে তারা কিন্তু ওর আসল রূপটা দেখে। আমি বুঝতে পারছি কিনা? ওইটা আর এইটা এক না, কিন্তু
নবী রসুলদের হাতে যেটা প্রকাশ পায় সেটা তো আরো মারাত্মক। আল্লাহওয়ালাদের হাতে এমন কিছু প্রকাশ পাইলে সেটাও যথেষ্ট। তবে এই জামানায় আল্লাহওয়ালাদের হাতে এমন কিছু প্রকাশ না পাওয়াটাই ভালো হচ্ছে, এই জন্য যে আমাদের ঈমান এমন এমন কিছু দেখলে মানুষ সব দৌড়বে তার পিছনে। শুধু শুনছে যে অমুক পীরের কাছে গেলে ধনী হওয়া যায়, কি পরিমাণ ভিড় লাগছে গিয়ে দেখেন। আর টাকা কিভাবে ঢালতেছে, গরু কিভাবে ট্রাক ভরে যাইতেছে, সে ইতিহাস দূরে নয়, সে ইতিহাস আমাদের দেশেই এখনো চলমান, এখনো চলমান। আমার গ্রামেই একজন আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক। আমার দুঃসম্পর্কে আত্মীয় লাগে, কিন্তু আমি ওনাকে চিনি, উনি হয়তো এখন আমাকে চিনবেন না। উনি মনে করেন উনি হাজার হাজার টাকার মালিক হলো বাবার বদৌলতে, বলেন নাউজুবিল্লাহ, বাবার বদৌলতে। এখন উনি অনেকটা ধন সম্পদ হারাইছে, এখন কি বলে সেটা জানি না, আল্লাহ মাফ করেন। এই বললাম এক কথা। আমি আজকে পয়েন্টটা কি করব, হযরত মূসা আলাইহিস সালামের ইতিহাস, ওনার কয়েকটা মুজিজার কথা বলবো। এই মুজিজাগুলির সঙ্গে ওনার সম্প্রদায় ফেরাউনিরা কিভাবে বেয়াদবি করে, আর সর্বশেষ আল্লাহ পাক শাস্তি যে তাদেরকে কি দেন তাই বয়ান করে। অগ্রিম আরেকটা সুসংবাদ দিয়ে রাখি, কোরআনে পাকে যত নবী রসুলদের ঘটনা আল্লাহ বয়ান করছেন এবং ওই জাতিকে ধ্বংস করছেন, তাদের ইতিহাসকে পৃথক করে সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত, শুধু কোরআনে শুধু সহিহ হাদিসে যতটুকু আছে এতটুকুকে যত সংক্ষেপ করা যায় সংক্ষেপ করে নতুন আরেকটা বই আপনাদেরকে টাকার বিনিময়ে উপহার দিতে চাচ্ছি। কিসের বিনিময়ে? খুব শীঘ্রই ছাপা হয়ে যাবে, শেষ এডিশন দেখতেছি, একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। আল্লাহ চাহে তো আগামী 1 মাসের ভিতরে আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে হাতে আসবে ইনশাআল্লাহ। যে কয়জন নবীর উপরে আল্লাহ পাক কিতাব নাযিল করেছিলেন, আর ওই উম্মতকে আল্লাহ পাক হেদায়েতের জন্য নবীকে পাঠিয়েছিলেন, উম্মত হেদায়েত গ্রহণ করেনি, না করার কারণে তাদের পরিণাম কি ঘটেছিল তার সংক্ষিপ্ত ইতিহাস। তার মধ্যে একজন হলেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম কোরআনে পাকে আসছে, ঐতিহাসিকগণ কেউ কেউ গুণে বলছেন 124 বার, আরেকজনে বলছেন 136 বার, আরেকজনে বলছেন 144 বার। আমি এটার সঠিক কোনটা গুণে দেখার সুযোগ হয়নি। তবে মূসা আলাইহিস সালামের নাম আসেনি এমন কোনো পাড়া আপনি মনে হয় খুঁজে পাবেন না, এমন কোনো পাড়া খুঁজে পাবেন না যেখানে মূসা আলাইহিস সালামের নাম আসেনি। আল্লাহু আল্লাহ। মূসা আলাইহিস সালাম কোন যুগে আসছেন, আজ থেকে কত বছর আগে, এটা কোরআন এবং বিশুদ্ধ হাদিসে কোনো জায়গায় এই সন তারিখ উল্লেখ নাই। আমি খুব খেয়াল করে শোনার অনুরোধ জানাচ্ছি, কোরআন হাদিসে সন তারিখ নেই, সহিহ হাদিসে পাওয়া যায় না। তবে ঐতিহাসিক বর্ণনায় ইতিহাস বেত্তা ঐতিহাসিকগণ লিখছেন যে মূসা আলাইহিস সালামের জন্ম হযরত ঈসা আলাইহিস সালাম থেকে 1423 বছর পূর্বে। 23 বাদ দেন, আপনি 1400 মনে রেখে। আর ঈসা আলাইহিস সালামের পরে এখন কত? 2025। তাহলে 2025 আর হলো কত? 2400, 3500 বছর, 3.5। আজ থেকে 3500 বছর আগে এই নবী আল্লাহ হুকুমে দুনিয়া আসলেন, আল্লাহ প্রেরণ করেছিলেন। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমরা আসি ঈসা আলাইহিস সালামের জন্মের 2500 বছর, 2025 বছর পরে। এখন
এরও 1400 বছর আগে। তাহলে আজকে কত বছর আগে হইল? প্রায় 3500 বছর আগের ঘটনা। আসছিলেন দুনিয়ার কোন জায়গায়? মিশর নামক যে শহরটা, যে দেশটা এখনো আল্লাহর জমিনে বিদ্যমান, ঐতিহাসিক দেশ এই জায়গায়। আরেকটা কথা খুব মনে রাখবো, এখন বর্তমানে যে মিশর, শাম, ফিলিস্তিন, জর্ডান, এই পুরা এলাকাটা হলো ঐতিহাসিক এলাকা। হাজার হাজার আম্বিয়া কেরামের বসবাস, আগমন এর আশেপাশে। এই জায়গাটা নিয়ে কোরআনে পাকে আমার জানা মতে এই মুহূর্তে 2টা জায়গায় আল্লাহ পাক বলছেন। এক জায়গায় বলছেন আল্লাযী বারাকনা হাওলা, বাইতুল মুকাদ্দাস, যার আশপাশ এলাকাকে আমি বরকতময় করেছি। বরকত 2 দিক দিয়ে। ও জায়গার জমিন সেই আদিকাল থেকে সুজলা সুফলা, এবং ওই জায়গায় সকল নবীর মোটামুটি আগমন ওই জায়গায় আশেপাশে। বহু নবীর দাফন, কবর ওখানে আশেপাশে। এই 2 দিক দিয়ে বরকত। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কওম জাতিকে, সম্প্রদায়কে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। সেই জায়গাটা ঐতিহাসিকগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন সেটা ছিল ফিলিস্তিন এরিয়া। এই জায়গা দখল করার জন্য বলছিলেন ওনার জাতিকে। কিন্তু এই জায়গার লোকজন ছিল অত্যন্ত দুঃসাহসী এবং অত্যন্ত শক্তিশালী, সুঠম দেহের অধিকারী। এদেরকে দেখে এরা ভয় পেয়েছে, না এদের সঙ্গে যুদ্ধ করে যেতে সম্ভব না। মুসা আলাইহিস সালামকে সাফ বলে দিলেন ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়িদুন। মুসা, আল্লাহর ওয়াস্তে আপনি আর আপনার আল্লাহ যান যুদ্ধ করতে, আমাদের পক্ষে সম্ভব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন। তো এই হলো সময়কাল, এই হলো স্থান। ওনার দুনিয়া আসার আগের একটু আগের ঘটনা, ওই ঠিক ওই সময়ের ঘটনা। তখন ফেরাউন সানি, আমরা যে ফেরাউন বলি এটা কিন্তু কারণ নাম না। এটা আজকাল যেমন নাকি প্রধানমন্ত্রী একজন হয়, প্রেসিডেন্ট একজন হয়, নাম যাই হোক না কেন ওই পদে ওই চেয়ারে বসলে সে প্রেসিডেন্ট। ওই সময় মিশরের রাজা যিনি হতেন তাকে, তার উপাধি ছিল ফেরাউন। এই লোকের নাম ছিল রামসেস। রামসেস না, 2 জন ছিল। এর আগে একজন ছিল, আর পরে এই লোকে একই নামের লোক কি হয়ে যায়, বাদশাহ হয়ে যায়। তো লকব আর উপাধি তো একই থাকে, সেই জন্য তাকে ফেরাউনের সানি, ফেরাউন তো সানি তো না, ফেরাউন, কিন্তু নাম ছিল রামসেস সানি বলা হতো, দ্বিতীয় রামসেস। সেই সময় এই ফেরাউনকে কোনো এক গণক বলেছিল যে আপনার রাজত্বে এমন এক সন্তান জন্ম নিতে যাচ্ছে যে আপনার এই রাজত্বকে উল্টায় দেবে। এই সন্তান কোন জায়গায় জন্ম নেবে? যে বনি ইসরায়েলদের ভিতরে। এখন বনি ইসরায়েলের ইতিহাস শোনেন। মিশরে তখন 2 সম্প্রদায় বসবাস করত। এক সম্প্রদায়কে বলা হতো বনি ইসরায়েল, আরেক সম্প্রদায়কে বলা হতো কিবতি। কিবতি এরা হলো মিশরের আদিবাসী, সংখ্যাগরিষ্ঠ। এরাই দেশের রাজত্বের দায়িত্ব পালন করত, প্রশাসনিক দায়িত্ব এদের হাতে ছিল। বনি ইসরায়েল কারা? বনি ইসরায়েল, ইসরায়েল ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইব্রাহিম, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ইসমাইল ও ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলের নাম ইসমাইল আর ছেলের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আরেক ছেলের নাম ইয়াকুব, ওনার ছেলের নাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব।
ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাঈল, হিব্রু ভাষায় এটা। ইসরার অর্থ আব্দ আরবিতে, আর ইল মানে আল্লাহ। ইসরাঈল মানে আব্দুল্লাহ, আরবিতে অনুবাদ করলে কি হয়? আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তাহলে ইসরাঈল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। বনি ইসরাঈল মানে আল্লাহর বান্দার সন্তানরা, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এক কথায় বললি বলেন, মনে থাকবে না এতটুকু কথা ইনশাআল্লাহ? বনি ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে ইউসুফ আলাইহিস সালাম, জানেন তো 12 ছেলের এক ছেলের নাম ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসেবে বিক্রি হয়ে মিশরে যান। কোন জায়গা থেকে? ওই মাদায়েন থেকে। মাদায়েন বর্তমানে জর্ডানের ভিতরে পড়ছে। এই এলাকা থেকে উনি চলে যান মিশর। গোলাম থেকে হইতে হইতে উনি হন কি বলে ট্রেজারার, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর থেকে পদোন্নতি হয়ে উনি পুরা মিশরের দায়িত্বভার হাতে পান, বাদশাহ হয়ে যান। সেই সময় উনি ওনার আব্বার ভাইদেরকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসেন। এই হলো, তাহলে ইন্দ্রা সব ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বনি ইসরায়েল। ওনাদের বংশধর থেকে যত মানুষ হয় তাদেরকে বলা হয় কি? বনি ইসরায়েল। ফিরআউনের জামানায় এদের সংখ্যা অনেক ছিল। ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব ভার উনি যখন ইন্তেকাল করেন, এরপরে এই বংশের অবনতি হইতে হইতে আর ওদের উত্থান হইতে হইতে রাজকীয় ক্ষমতা ওদের হাতে চলে যায়। এরা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু, এরা ওদের নির্যাতনের শিকার হয়। বুঝতে পারতেছি তো? এই সময় আল্লাহ পাক এই দুনিয়ার নিয়ম বানাইছেন, খবরদার খবরদার যেন এই কথা মাথায় রাখি। আজ আমার শক্তি আছে, পাওয়ার আছে, প্রভাব প্রতিপত্তি সম্পদ আছে, এ যাইতে কিন্তু সময় লাগে না। চোখের সামনে এমন ঘটনা কেমনভাবে ঘটতেছে, এ চোখে দেখেও আমাদের কোনো অনুভূতি আছে? কিছু নাই, আমাদের অনুভূতি নাই। আমি শুধু এই কথাটুকু বোঝানোর জন্যই বলবো, এই মুজিজাগুলি যে আল্লাহর নবীকে সে জামানে মানে আজও আল্লাহ পাক নির্দিষ্ট কারো হাতে না, আল্লাহ পাক কুদরতি কায়দায় আপনার আমার চোখে আঙ্গুল ঢুকে দেখা দিয়েছেন। তারপরে এত বড় অন্ধ হয়ে গেছি যে দেখার আর বোঝার মতো বিবেক হারায় গেছি মনে হয়। আল্লাহ আল্লাহ, এরা সংখ্যালঘিষ্ঠ, এরা ওদের নির্যাতনের শিকার। তা আল্লাহ পাকের মর্জি হয়েছে এদেরকে তুলবেন, ওদেরকে দামাবেন। আল্লাহ পাক নবী পাঠানোর প্রক্রিয়া শুরু করছেন। আবার গণক সব ইহুদায় তার গুণে গাইতে দেখে বলল, এক সন্তান হবে, যে সন্তান আপনার রাজত্ব শেষ করবে, কিন্তু তক্তা উল্টায় দিবে। বলস কি? আমার এত বড় প্রভুত্ব, এত বড় রাজত্ব, এত বড় সুস্বাস্থ্য আল্লাহ দিছিল ফেরাউনকে। বলছি মনে হয় যে একবার 450 বছর পর্যন্ত এই দুষ্টের কোনোদিন ঠান্ডাও লাগেনি, হাসিও আসেনি। ঠান্ডা লাগে হাসি আসে না, এও লাগেনি। এটা শয়তান তখন ওর কানে কানে পড়ায়, এরে তুই বুঝছোস কি, তুই তো আল্লাহ। বলে কেমনে? আল্লাহ যদি না হতে তাহলে তো তোর কিছু হইতো। 450 বছর চলে যাচ্ছে, তোর কোনোদিন অসুখ হয়েছে, তোর কোনোদিন জ্বর হয়েছে, কতটা জ্বর হয়ে মরে, কাশি হয়ে মরে, পেট খারাপ হয়, মাথা ঘোরে, তোর তো কিচ্ছু হয় না। কত মানুষ তোর সামনে আসতেছে যাইতেছে, তুই তো মরস না, তুই তো মরবি না, তুই তো চিরকাল। তখন ওর মাথার ভিতরে ঢুকে যে কথা তো তাই মনে হচ্ছে। এরপরে ওর ভিতরে শয়তানি ঢোকে। শয়তান জিনিসটা কে ঢুকায় ওর ভিতরে? শয়তান। শয়তান খালি ওর কাছে যায় আর ওরে বলে, আপনার আমারে কিছু বলে না, আপনার আমারে বলে পাইছস তো কর। এর পরিণাম কি হবে? পরিণামটা শয়তান বলে না, বলে তাড়াতাড়ি কর। আমরাও করি, যা হাতে পাই তাই করি, যা শক্তিতে কুলায় সব করি। কি হলো?
এই স্বপ্নে দেখেছে কোন জায়গায় কোন বংশ হবে, কার ঘরে হবে। বলে কার ঘরে হবে তাও কইতে পারে না, কিন্তু এতটুকু পারছি যে এটা বনি ইসরায়েলদের ভিতরে হবে এই স্বপ্ন। বনি ইসরায়েল যারা আমাদের গোলাম আর বাদী, এদের ঘরে। আচ্ছা, আমি ব্যবস্থা নিচ্ছি। কি ব্যবস্থা? মন্ত্রী পরিষদ ডাকছে, ডেকে বলে যে বনি ইসরায়েলদের ভিতরে কোনো পুত্র সন্তান যেন আজকের থেকে যারা জন্ম নেবে আর যেন কেউ বেঁচে না থাকে। পুরা বনি ইসরায়েলদের কি হলো, লিস্ট করা হলো, এবং কোন মেয়ের কবে বিবাহ হচ্ছে, সন্তান জন্ম দিবে কি না, নিয়মিত প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে মেয়েদেরকে চেক করা হতো। কত বড় নির্যাতন, মানসিক জুলুম, বুঝতে পারতেছেন তো? একবার নিয়মিত। কিন্তু কথায় আছে, আল্লাহ রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ পাকের ফয়সালা। মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছেন, কিন্তু তার কোনো আলামত দেখে ঠিক পাওয়া যায়নি, বুঝতেই পারেন। স্বাভাবিক জীবন, জন্মগ্রহণ করছেন, নিয়মিত ঘরে চেক হচ্ছে। কোনো কোনো সময় লুকাতে গিয়ে ঐতিহাসিকগণ এও লেখছেন, জ্বলন্ত চুলার ভিতরে ঢুকাই দিয়েছেন মা, যে বললে আমার হাতে মরুক, ওদের হাতে না মরুক সন্তান। কিন্তু আল্লাহ পাক হেফাজত করছে। এরপরে যখন আর সামলাতে না পারেন, ধরা পড়ে যাবে, আল্লাহ বলেন আমি ওয়াহি পাঠালাম মুসার মায়ের কাছে যে এটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকায় নীল নদে ফেলে দাও। নীল নদ তখন খরস্রোত নদী। যে মিস্ত্রি দিয়ে বানাইছে, মিস্ত্রি বুঝতে পারে এ যতবার জানাতে গেছে, ও জানাইতে গেলে ও বলতে পারে না, মুখ বন্ধ হয়ে যায়। ঐতিহাসিকগণের লেখা, এটা কোনো কোরআন হাদিস না। কিন্তু সিন্ধুকে ফেলতি বলছেন, এটা কোরআন হিসেবে তাফির তাবুত ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি এটাকে নদীতে ফেলে দাও। বক্স বানায় ফেলে দিছে। ফেলে দিলে যেখানে খরস্রোত নদী হয়, আপনারা দেখে থাকবেন, ওর কুল দিয়ে কিন্তু কিছু পানি একটু উল্টা ঘোরে, বাঁকে বাঁকে পানি উল্টা ঘোরে। স্রোতে যাওয়ার পরিবর্তে ওই বাঁকে এসে উল্টা ঘুরে ঘুরে যাইতে, যে উল্টার দিকে যাইতে যেতে ফেরাউনের প্রাসাদ ছিল নদীর পাশে, নীল নদের পাশে, হাওয়া খাওয়ার জন্য। ফ্রেশ হাওয়া খাবে সেদিন, এবং তার ঘাট বাঁধাই করা ছিল নীল নদের সাথে, পুকুর কেটে নিয়ে ওখানে ঘাট বাঁধছে। ঘুরতে ঘুরতে ওখানে যে ওই জায়গায় ঢুকছে না, আল্লাহ কুদরতিভাবে ঢুকাইছে। ওখানে কোনো কি আছে, মাঝি আছে, কাপ্তান আছে ভেতরে, আল্লাহ পাকের নির্ধারিত অদৃশ্য। ভিতরে ঢোকানোর পরে কিভাবে জানি আসিয়ার চোখ পড়ছে, ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, তার চোখ পড়ছে। কাজে দেখো সেই সিন্ধুকে কি লোকজন ডাকাইছে, এসে খুলে দেখেছে ফুটফুটে বাচ্চা। দেখে আসিয়ার সহ্য করতে পারেনি, আসিয়ার জীবনভর কোনো সন্তান নাই, নিঃসন্তান। সন্তানকে উঠে বুকে লাগেছে, এমন মায়া তার ভিতরে ঢুকছে। ফেরাউন এসে দেখে কাছে, ও এই তো সেই সন্তান, নিশ্চয়ই কোনো বনি ইসরায়েলের সন্তান হবে। আর লুকাতে পারতেছেন, সর্বশেষ এইভাবে ফেলে দিছে, এটাকে মেরে ফেলতে হবে। আসিয়া তখন বুঝাইছে, খবরদার এই কামটা করে, নিষ্পাপ বাচ্চা, কুররাত আইনিল লি ওয়ালাক, এটা তোমার আমার চক্ষু শীতলকারী হবে, সুসন্তান হবে, আমরা এটা লালন পালন করব, এটাকে আমি, খবরদার তুমি স্পর্শ করবা না। আসিয়ার কারণে ফেরাউন আর এই সন্তানের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করে আর টিকতে পারে না শেষ পর্যন্ত। আরো বহু ঘটনা আপনারা জানেন, একটু বড়। এরপরে সন্তানকে দুধ পান করাবে। যত মানুষকে ডেকে আনা হয়, ধাত্রী ডেকে আনা হয়, কোনো ধাত্রী, সে জামানায় ফিডার তো ছিল না, বুকের দুধ। যত মাকে আনা হলো, কোনো মায়ের দুধ সন্তান মুখে দেয় না, ওদিকে ওর মা অস্থির, এদিকে তো এই ঘটনা,
মা অস্থির, মা আবার পিছনে পিছনে পাঠাইছে ওনার বড় বোন একজন ছিল, বড় বোনকে, যে তুই একটু দেখিস কোথায় যায় এটা। হায় আল্লাহ, যেখানে বাঘের ভয় ওখানে রাত পোহায়। মা যে মার কাছে গিয়ে বললো, মা ঢুকছে তো যাই সেই ফেরাউনের প্রাসাদের পাশেই, ওখানেই ঢুকছে, ওরা তুলে নিছে। বাস মা পাগলিনীর মতো হয়ে গেছে, এত অস্থির হয়ে গেছে। কোরআনে পাক আল্লাহ বলছেন যে সে পাগল হয়ে অস্থির হয়ে অবস্থা এমন ছিল যে আসল ঘটনা প্রকাশ করে দিবে, মানুষকে বলে দিবে যে আমি এই করছি। কিন্তু আল্লাহ পাক আমি তার দিল ঠান্ডা করছি, আর তাকে বলে দিছে যে অস্থির হয়ে না, সন্তান তোমার কোলেই ফিরে আসবে, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ পাকের ব্যবস্থা যে কত সূক্ষ্ম হয় এটা কল্পনাতীত। ইতিহাস জানি, আমি যা বলতেছি আমার সে অনেক বিস্তারিত অনেকে জানেন, আমার জানা আছে, পড়া আছে, তারপরেও বলতেছি। কিন্তু এই বলার উদ্দেশ্য, আবার বলার উদ্দেশ্য, আল্লাহ বারবার বলছেন তার উদ্দেশ্য ফাতাবিরু ইয়া উলিল আওসাদ, এ কথা জেনে শুনে আবার নতুন করে নিজের ভিতরে নসিহত আর উপদেশ গ্রহণ করা। আল্লাহ পাক আমাদেরকে থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ দুধ কারো পান করে না, তখন মেয়েকে আবার পাঠিয়েছে, যা যে কি হয় দেখে আয় ওখানে। সে একজন সাধারণ মানুষের বেশি এসে দেখে যে দুধ পান করে না। যে আমি একজন ভালো ধাত্রী আছে, আমার জানা আছে ওই মহিলার দুধ কোনো বাচ্চা ফেরত দেয় না, আপনারা যদি বলেন তাহলে আমি ওই মহিলাকে এনে দিতে পারি, ডেকে এনে দিতে পারি। বলে আচ্ছা জলদি যা, বাচ্চা মারা যাইব। জলদি গিয়ে নিয়ে আসছে, মাকে নিয়ে আসছে। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মাকে চাপটে ধরছে, বড় খুশিতে দুধ পান করতেছে। দেখে সবাই আশ্চর্য, যেমন ভালো মহিলা, কারো দুধ নিল না, এই মহিলার দুধ নেয়। আচ্ছা এই ছোট বাচ্চা একে একে করাচ্ছে, এই বয়সে কোনো বাচ্চা এটা করা সম্ভব? এটা কুদরত, এটা হলো আল্লাহর কুদরত। এখন মাশাআল্লাহ দুধ মায়ের পান করে, আগে ছিল নিজেদের কুড়ে ঘরে, এখন থাকে কোথায়? শাহী মহলে। আগে দুধ পান করতেন, তার জন্য কোনো পারিশ্রমিক মিলত না, এখন মাশাআল্লাহ মোটা অঙ্কের পারিশ্রমিকও মেলে। থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি, সব ফ্রি, অতিরিক্ত পারিশ্রমিক। আবার সেই সন্তান যার জন্য এত ব্যবস্থাপনা, যার জন্য কি পরিমাণ নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, এর কোনো সঠিক ইতিহাস নাই। এখান থেকে একটা ছোট্ট কথা বলে দিই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, অল্প স্টাডিতে যা জানা, তাতে আমি দেখছি দুনিয়ায় এই শিশু হত্যা করার ইতিহাস সৃষ্টিকারী ফিরআউন। যারা শিশু হত্যাকারী, এই বাচ্চাদেরকে হত্যা করে, এদের হাসর কিয়ামতের দিনে ফিরআউনের সঙ্গে হবে। এখন ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, আর যে জায়গা বলেন, সব জায়গার বাংলাদেশ বলেন, যেখানে বলেন, যা বলেন, যে ব্যক্তি বলেন, যে পরিবার বলেন, যে সম্প্রদায় বলেন, যে দল বলেন, আর যা বলেন তাই। আমি আর আপনি যেই হই তাই। আল্লাহর নবী শিশুদের ব্যাপারে এবং নারীদের ব্যাপারে এত যত্নবান ছিলেন, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীর যুদ্ধ জীবনকে মানুষ বলে নাউজুবিল্লাহ, ইসলামী শত্রুরা বলে সন্ত্রাসী। ইসলাম মানে সন্ত্রাস, নবীকে বলা হয় সন্ত্রাসী। যিনি শান্তির পেগাম নিয়ে এসেছেন, শান্তির দূত হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছেন, তাকে বলা হচ্ছে সন্ত্রাসী। আল্লাহর নবীর গোটা 10 বছরের যুদ্ধ জীবন, যতগুলি যুদ্ধ করেছেন, আমি আমার তদন্তে দেখেছি আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামের হাতে এতগুলি যুদ্ধে 3000-এর উপরে মানুষ মারা যায়নি। কাফের যত মারা গেছে সেটা 3000-এর বেশি নয়। কত বছরে? 10 বছরে 27টি যুদ্ধ আল্লাহর নবী সশরীরে উপস্থিত থেকে পরিচালনা করছেন।
কিন্তু শত্রু মারা গেছে কতজন? 3000। এর বেশি ঐতিহাসিকগণ লেখেননি। প্রত্যেক যুদ্ধের কতজন হিসাব করে করে সর্বস্বা করলে দেখা গেছে 3000-এর উপরে যায় না। হযরত মূসা আলাইহিস সালাম বেড়ে উঠলেন। একদিন ফিরআউন কোলে করেছে, ডান হাতে ধরেছে দাড়ি, বাম হাতে মারেছে থাপ্পড় একটা। তখন রাগ হয়ে কাজে আসিয়া, তোমাকে বলছিলাম না এই সেই সন্তান, আমি বুঝতে পারতেছি এর অবস্থাটা। কাজে ছোট বাচ্চা ও কি বোঝে? ও দাড়ি দ্বারা কি বোঝে, থাপ্পড় মারা কি বোঝে? বলে না, ও বোঝে, ও বুঝেই করছে। আসলে তুই বুঝে করছে, আল্লাহ বুঝাইছে। ডান হাতে দাড়ি, বাম হাতে থাপ্পড় আচ্ছা মতো লাগাইছে। তাকে আচ্ছা তুমি ওই রাতে সামনে স্বর্ণ আর ইয়ে দিয়ে দেখো, আঙ্গারা দিয়ে দেখো, আঙ্গারা আগুন, ও কোনটা ধরে? মূসা আলাইহিস সালাম ঐতিহাসিকগণ লেখেন ধরতে গেছিলেন স্বর্ণটাই, কিন্তু জিবরিল হাত সরাই দিচ্ছে, ওইটা ধরো, তাহলে বাঁচবা না। তা আঙ্গারা ধরেই মুখে দিছিলেন, মুখে দিয়ে তো ফেলে দিছে, হাতও পুড়ছে, জিব্বাও পুড়ছে একটু। এইটার কারণে মূসা আলাইহিস সালাম কথা বলতে একটু তোতলাইতেন, একটু কথা স্পষ্ট হইতো কম। এই জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সন্তানদেরকে এটি শিখাবেন, এই আয়াত শিখাবেন। যারা একটু কথায় বাজে, স্পষ্ট বলতে পারে না, সেসব সন্তানদেরকে এই দোয়া মুখস্থ করাবেন। পড়তে বসার আগে এইটা পড়াবেন, পড়ে নিতে 3 বার পড়ে নিতে বলবেন। ও স্মৃতিশক্তি বাড়বে, জবান স্পষ্ট হবে, ভালো বলবে, সুন্দর বলবে। রাতের শুরুতে ঘুমাবেন, শেষ রাতে পারলে সন্তানদেরকে পড়াবেন। শেষ রাতে পড়ালে ওটাও লেখছে আসাদ্দু আতম ওয়া আকওয়ামু কিলা। শেষ রাত্রে উঠলে স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তার ভাষা ভালো হবে, সুন্দর হবে, তার কথায় তাসির হবে। ওয়া আকওয়ামু কিলা, এটি ব্যাখ্যায় লেখছে। কোন সূরা আয়াতটা? সূরা মুজাম্মিল আয়াতটা। আচ্ছা জি, তো চলেন, এটা ঘটনা গেল। এরপরে উনি যখন বয়স প্রাপ্ত হয়েছেন, যুবক, 18-20 বছরের যুবক, তখন একদিন বের হয়েছেন। এই কিপ্তিদের জুলুম, বনী ইসরাইলদের এই প্রায় 2 যুগ ধরে কিন্তু কি চলতেছে? জুলুম চলতেছে, হত্যা করার কি কিন্তু এখনো শেষ হয়নি, চলতেছে। পুত্র সন্তান হলেই তাকে হত্যা করা হয়। আল্লাহ বাইরে বেরিয়েছেন। তো ফেরাউনের ঘরে এক বাবুর্চি ছিল, বনী ইসরাইলের বাবুর্চি। কাঠ এনে দিত সে বাবুর্চি, সে কাঠ নিয়ে আসতেছে। আরেকজনের সাথে দেখা বনী ইসরাইলের। বনী ইসরাইল তার কি একটা বোঝা ছিল, নেওয়ার কষ্ট হচ্ছে। তো ওরে দেখে বল, তোরটা রাখ, আমারটা মাথায় উঠা। আমারটা দেখে তোরটা কেন মাথায় উঠবে? এইটি নিয়ে দুইজনের ভিতরে বাক বিতণ্ডা। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাম গিয়ে ওখানে হাজির। তখন ওই ওনার বংশের লোকটা বিচার দিয়েছে, স্যার দেখেন, উনি যেহেতু রাজ পরিবারে থাকে, উনি কোন বংশের তত পরিচয় নেই, রাজবংশে থাকে। তা এই বনী ইসরাইল যে, সে নিজের পরিচয় দিয়ে বলে, স্যার দেখেন, এই লোকটা আমার উপরে এই জুলুম করতে। এইটা বললি মূসা আলাইহিস সালাম, ওই স্যার আগে এমনি তো মূসা নিজে জানে যে উনি কোন জায়গাতে, তো উনি জানে, উনি ওই পরিবারের, ওই খানদানের। আর এটা তো বনী ইসরাইল জালেম, মারছেন থাপ্পড় একটা কষে। কাকে? কিপ্তিকে। ঘটনা বুঝতেছেন না, খেয়াল করতেছেন না? কিপ্তিকে মারছে, কোনো রেওয়াজে ঘুষা মারছে, কোনো থাপ্পড় মারছে। ফাওয়া কাজা আছে কোরআনে পাকে। এর অর্থ ঘুষা মারাও বোঝা যায়, থাপ্পড় মারাও বোঝা যায়। কিন্তু নবীদের গায়ে আল্লাহ পাক শক্তি দেন কি পরিমাণ জানেন নাকি? 40 জন মানুষের শক্তি থাকে নবীর কাছে। তা থাপ্পড় একটা মারলি ওর ওজন কত হয়েছে? আপনার আমার 40টা। ও তো বরদাস্ত করতে পারে না, ফাঁকা বা জায়গায় মরে গেছে, এক থাপ্পড় খাইয়েই মরে গেছে। মূসা আলাইহিস সালাম মারাত্মক ভয় চিন্তিত হলেন, ভয় পেলেন, আল্লাহ আমি তো একবারে হত্যা করার জন্যই মারছিলাম না, একটু শাসন করার জন্যই মারছিলাম, তো মরেই গেল। আল্লাহ আমাকে বড় ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও।
সঙ্গে সঙ্গে ফাঁকা ফার আল্লাহ বলছা মাফ। এটাকে কতলে খতা বলে, ভুল ক্রমে হত্যা। এরকম হত্যার বিনিময়ে হত্যা করা হয় না, শরীয়তের মাসলাও মাঝখানে বলে দিই। এর বিনিময়ে তার থেকে মুক্তিপণ নেওয়া হয়, টাকা নেওয়া হয়। আল্লাহ আল্লাহ, এই ঘটনা হয়ে গেল। পরের দিন উনি এটার আলোচনাকে সারা দেশে প্রচার হয়ে গেছে যে একটা লোক মারা গেছে, আর যে মারছে সে তো আবার রাজপ্রাসাদে ফিরে আসছে, আর হেমে তার জায়গায় চলে গেছে। পরের দিন উনি একটু বাইরে বেরোয়েছেন, বাইরে কি আলোচনা সভা হয়েছে বোঝার জন্য। দুপুরবেলায় ওইসব দেশে সাধারণত মানুষ 11টা 12টার দিকে রাস্তাঘাট খালি থাকে, লোকজন একটু একান্ত কাজ না হলে বাইরে বেরোয় একটু ঘুমায়, গরম থাকে প্রচুর। ওইরকম সময় বের হয়েছে। বের হয়ে দেখেন যে আজকেও আবার আরেক জায়গায় ওই বনি ইসরাইল আর আরেক বনি ইসরাইল, ওটা তো মারা গেছে না, না ওই বনি ইসরাইল ওনার খানদানের ওই লোকটা আরেকজনের সাথে ঝগড়া লাগছে। কার সাথে? আরেকজনের সাথে। কালকেটা তো মারাই গেছে, আজকে আরেকজনের সাথে। আজকেও ওনাকে দেখে এই তৃপ্তি ওনার বংশীয় যে, সে আবার জানে না যে মুসা আলাইহিস সালাম আমার বংশের, জানে যে রাজপ্রাসাদের রাজপুত্র। বলে স্যার দেখেন আমার সাথে এই লোকটা এই করতেছে। তো মুসা আলাইহিস সালাম থাপ্পড়টা মারবেন এসে কাকে? ওই তৃপ্তিকে, কিন্তু ধমকাইছেন এইটাকে, কাছে বেটা তোর তুই এত ভালো মানুষ, তোর প্রত্যেকদিন তোর সাথে বাজে কা, প্রত্যেক দিন তোর সাথে বাজে কা, এই কথা বলে ওকে দমক থাপ্পড়টা মারতেছেন ওকে, তৃপ্তিকে। ও দিছে দৌড়, দৌড় দেখেছে ও বাপরে বাবা, তুমি কালকে একটাকে মারছো, আজকেও আমারে মারবা। ঘটনা ফাঁস হয়ে গেছিল, শুনে ফেলছে না? মুসা আলাইহিস সালাম হাত গোটায় নিছে, ঘটনা ফাঁস হয়ে গেছে। ঘটনা ফাঁস হয়ে গেলে ওদিকে তো কেস তদন্ত চলতেছে, চলতে চলতে কেস তদন্ত হইলে তো আসল মুজরিম তো বেড়ে গেছে। পরের দিন উনি আবার বাইরে বেরিয়েছেন, অবস্থা বোঝাছেন কি হইতেছে। তখন কেস ওদিকে একদিনে তদন্ত হয়ে ওঠে, একবার নিশ্চিত হওয়া গেছে এই লোক মারছে। তখন রাজ দরবারে ফয়সালা হয়ে গেছে যে তাকে এই হত্যার বিনিময়ে হত্যা করা হবে। আর ফেরাউন তো আগের থেকে সন্দেহ করতেছে, তার সন্দেহ কিন্তু এর থেকে একদিনও যায়নি, এত কিছু হচ্ছে কোনো, এই কারণে সে তো আরো বেশি স্পষ্ট করে বলেছে ধরে নিয়ে এসো। ওনার এক বন্ধু ছিল, উনি তখন নবুয়তও পাননি, ইসলামের কোনো কথাও নাই, কোনো দাওয়াতও নাই, কিন্তু ওনার একজন বন্ধু ছিল এই তৃপ্তির, ফেরাউনিদের রাজ দরবারের এক বন্ধু ছিল, ওনার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। যখন ওখানে ফয়সালা হয়ে যাচ্ছে মন্ত্রী পরিষদে, তখন উনি দৌড়ে আসছেন, ওখান থেকে উঠে গোপনে চলে আসছেন মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলছেন তাড়াতাড়ি পালাও, তোমার সম্পর্কে ফয়সালা হয়ে গেছে, এই ফয়সালার আর কোনো বিকল্প কিছু হবে না, কোনো সুপারিশে কাজ হবে না, তোমার মার সুপারিশে, আসিয়ার সুপারিশে কিছু হবে না, তাড়াতাড়ি পালাও, সিদ্ধান্ত হয়ে গেছে তোমাকে হত্যা করার, আমার কথা বিশ্বাস করো, জান নিয়ে পালাও। উনি আর প্রাসাদে ফিরে না এসে মিশরের ঘটনাটা, মিশর থেকে উনি পূর্ব দিকে চলে আসেন, নীল নদ পার হয়ে একবারে বর্তমান যেটা গাজা বলি, শব্দটা আরবিতে বলা হয় গাজা, এই এলাকায় চলে আসেন। এখান থেকে উনি আরও সামনে গিয়ে কি বলে বাইতুল মুকাদ্দাসের কাছে, ওখান থেকে আরও অতিক্রমের সামনে মাদায়েনে চলে যান। ওখানে তখন শোয়েব আলাইহিস সালাম ছিলেন। শোয়েব আলাইহিস সালাম তখন বৃদ্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, ওনার কোনো ছেলে সন্তান ছিল না, দুইটা মেয়ে ছিল। ওনার পরিবার পালন হতো মেষ পালন করে আর বকরি পালন করে, মেয়েরা এগুলো দেখাশোনা করতেন। পানি পান করার জন্য এক কূপের কাছে যেতে হতো, অন্য লোকের ভিড় ছিল, সেই জন্য মেয়েরা এক পাশে দাঁড়ায় রয়েছে লজ্জায়, তারা পারতেছে না। মুসা আলাইহিস সালাম গিয়ে ওখানে আশ্রয় একটু বিশ্রাম করতেছিলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত পিপাসার্ত, পানি পান করেছেন, কিন্তু ক্ষুধা তো আর পানিতে মেটে না। তো এই মেয়ে দুটিকে ওই অবস্থায় দেখে উনি যে তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদের কি ব্যাপার, বলে ওই কূপের মুখটা ঢাকা,
ওটা আমরা উঠতেও পারতেছি না, ছাগলকে পানি পান করাতে পারতেছি না, ওটা খুব ভারী। মুসা আলাইহিস সালাম মাশাআল্লাহ নবুয়তের শক্তি না, 2-4-10 জন লাগে উঠে তুমি একা সরায় ফেলে পানি উঠে ছাগলগুলোকে পান করে। পান করে মেয়েরা বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে বাবাকে বলছে, বাবা এরকম একটা ভালো লোক আমাদের কাছে পথিক বলে মনে হলো, কিন্তু আমরা তোর সাথে কথা বলিনি, লজ্জা লাগছে, তো তুমি যদি একটু কিছু করতে। মুসা আলাইহিস সালাম এদিকে দোয়া করছে যে আল্লাহ এই ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পিপাসার্ত, আল্লাহ এখন যা কিছু আমি একটু কিছু খাওয়ার ব্যবস্থা হলে ভালো হতো। তুমি 2 মেয়ের 1 মেয়েকে পাঠাচ্ছেন ডাকতে। 1 মেয়ে এসে বললেন যে ভাই আপনাকে আমার আব্বা ডাকতেছেন, আপনি যে আমাদের উপকারটা করেন তার কিছু পারিশ্রমিক দিবেন আব্বা আপনাকে, চলে। তো সাথে নিয়ে যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম মেয়েটাকে বললেন তুমি আমার পেছনে হাঁটো, ডাইনে বামে রাস্তা কোনটা আমাকে বলে দাও। দেখেন ঈমান কাকে বলে। যুবতী ছিল 2 জন, আসছে 1 জন। ডেকে নিয়ে গেছেন বাড়িতে। যাওয়ার পরে খানা পিনা খাইছেন। শোয়েব আলাইহিস সালাম সব কথা জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর উনি যে বিবৃতি দিলেন, শোয়েব আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে এটা ভালো লোক, এর ভবিষ্যৎ কিছু হবে। বুঝে ফেলছেন যে আমার পরে নবী নেই। বুঝতে পেরে বলেন তোমার কোথাও যেতে চিন্তা করেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে বাঁচছ, চিন্তা করুন আমার এখানেই থাকবা। তখন উনি ওখানে থেকে যান। থাকার সিদ্ধান্ত হওয়ার পরে উনি প্রস্তাব দেন, শোয়েব আলাইহিস সালাম প্রস্তাব দেন, দেখো আমার মেয়ে 2টি আছে, তুমি চাইলে আমি আমার 2 মেয়ের 1 মেয়েকে বিবাহ করা দিতে পারি তোমার সাথে। শর্ত হলো মোহর হিসেবে তোমার কাছে তো টাকা নেই, তা আমার এই মেষ পালন করে দেবা তুমি 8 বছর অথবা 10 বছর। 8 বছর হলো আমার দাবি, আর 2 বছর যদি পুরো করে দাও তাহলে তোমার পক্ষ থেকে এটা ভালো, আর না করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, 8 পুরো হোক, এরপর 10-এর ব্যাপারে পরে হইবে। লম্বা ঘটনা, অনেক কিছুই। 8-10 বছর পুরা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম স্ত্রী নিয়ে রওনা হন। গর্ভবতী ছিল তখন স্ত্রী। শোয়েব আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, এই লাঠিটা ওনাকে দেন, ওই লাঠি দিয়ে বকরি চলাইতেন। এই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের কাছে আসছিল আবার পূর্বপুরুষ থেকে। তুমি ওই লাঠিটা দেবেন কিনা অন্য লাঠির সাথে মিলাইয়ে লটারি বলে, এবার চোখ বুঝে তুমি লাঠি উঠাও, যত গোলায় দিতেন উনি যতবার হাত দিয়ে তুলতেন ওইটাই উঠত। এসে শোয়েব আলাইহিস সালাম বুঝছেন এই লাঠি যেখান থেকে আসছে আমার পূর্ববর্তী যে নবীদের থেকে আসছে, মনে হয় এই ছেলেও পরবর্তীতে নবী হতে যাচ্ছে, কাজে এটা আটকায় রাখার কোনো সুযোগ নেই, দিয়ে দিছেন। ওই লাঠি নিয়ে আর বিবিকে নিয়ে ওখান থেকে রওনা হয়েছেন আবার কোন দিকে? মিশর যাইবেন। মাতৃভূমি না, যখন মিশর যাইবেন তখন যাওয়ার পথে তুরে সিনা পর্বত, এখানে যখন আসছেন মৌসুম ছিল অত্যন্ত শীতের মৌসুম, হয়েছে বৃষ্টি, আবার রাত ছিল অন্ধকার। ওদিকে বিবি প্রসূতি, বাচ্চা প্রসব করবে, ওদিকে পথ হারায় গেছেন, রাত্রে কোন দিকে যাবেন রাস্তা পাচ্ছেন না, দিনের বেলায় রাস্তা হারাইছেন, বুঝতে পারতেছেন রাস্তা কোনটা, জিজ্ঞাসা করার লোকও নাই। কয় রকম অসুবিধা দেখেন চাই, রাত, অন্ধকার, শীত, বৃষ্টি, এরপরে বিবি প্রসূতি, বাচ্চা প্রসব করবে, কোনো মহিলা কাছে নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, ঔষধ নাই, পত্র নাই, কি হবে? দূরে তুর পাহাড়ে দেখা যায় আলো, তো মনে করছেন ওখানে কোনো লোকজন বসতি আছে, তাদের কাছে আমি যে একটু কিনে আসবো, আগুন পোহানোর জন্য আগুনের ব্যবস্থা করে বিবিকে বললেন যে তুমি এখানে বসো, ওখানে আগুন দেখা যাচ্ছে, কোনো বসতি আছে, আমি একটা আগুন নিয়ে আসি, তাহলে তুমি অন্তত একটু স্বস্তি পাইবা, আগুনের তাপ নিতে পারবা, এই শীতের থেকে একটু বাঁচবা। গেছেন ওখানে, উঠতেছেন দূর পাহাড়ে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। পাইলেন নবুয়ত, বললেন যে হাতের লাঠি ফেলে দাও, হাতের লাঠি ফেলছেন, দেখে যে সাপ হয়ে যেতেন, দিচ্ছেন দৌড়, সামনের দিকে ফেলছেন, পিছনের দিকে দৌড় দিচ্ছেন। আল্লাহ পাক ডাকছেন যে মূসা লা তাখাফ, মূসা ভয় করো না, তুমি আবার ধরো,
আমার কাছে এসে ভয় পাওয়ার কিছু নেই। ধরছেন সাপ, আগের মতো আবার লাঠি হয়ে গেছে। এরপরে বলছেন হাত বগলে ঢুকাও, আবার কোন কোন আছে বুকে লাগাও। এটাকে বলে আরবিতে যে, বলে এখানে এটি খুলে ভিতরে হাত দাও। গরিবান খুলে ভিতরে হাত দিয়েছেন, হাত বের করেছে, দেখা যায় আমার লাইটের মতো জ্বলতেছে। তার রাতে আধারে চলার জন্য আর চেরাগের দরকার নেই, টর্চ লাইটের দরকার নেই। আল্লাহ পাক কুদরতি টর্চ লাইট দিয়ে দিয়েছেন, এই দিয়ে চলবা। ওই লাঠি দিয়ে মৌজাজা দেখায় উম্মতকে হেদায়েতের ব্যবস্থা করবে। এরপরে বললেন যে যাও ফেরাউনের কাছে যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো তাদের কাছে হত্যার অপরাধে অপরাধী, 1 নম্বর। 2 নম্বর কথাটা ভালো করে বলতে পারি না, বাজে। তা আমার সাথে আমার ভাই খুব বাগ্মী বক্তা, ওনার ভাই 4 বছরের বড় ছিলেন হারুন আলাইহিস সালাম। বলেন যে সে খুব বাগ্মী, ভালো বক্তা, আমার সঙ্গে তাকে নবী বানায় দেন, 2 জনে যায়। উনি তখন ঘুমিয়ে, ইনি হয়েছে তুর পাহাড়ে এই মুসিবতের ভিতর যে নবুয়ত লাভ করতেছেন, আর উনি ভাইয়ের দোয়ার বরকতে ঘুমের ভিতর নবী হয়ে গেছেন। এই জন্যই বলছে, কেউ কেউ বলছেন যে হযরত মুসা আলাইহিস সালাম নিজের ভাইকে যে উপকার করেছেন, পৃথিবীতে কোনো ভাইয়ের এত বড় উপকার করেনি। ভাইকে নবী বানায় দিয়েছেন দোয়া করে। ভাই নবী 2 জনকে বলছেন যাইতে। আপনাদেরকে অনেক সময় বলি যে ভাই একটু আল্লাহর রাস্তায় সময় দেন। আপনারা বলেন যে এখন বিপদ আপদ এইগুলি আছে। দেখেন স্যার মুসা আলাইহিস সালামের বিপদ কতগুলি। আল্লাহ কোন দিকে যেতে বলতেছেন? ফ্যামিলি সামলাতে বলছেন না ফেরাউনের কাছে যেতে বলতেছেন? ফ্যামিলি সামলানোর কোনো কথা আছে নাকি? ফ্যামিলির সামলানোর কথা নাই। দিনের কাজ করলে আল্লাহ পাক ফ্যামিলি আল্লাহ কুদরতিভাবে সামলায় দিলেন। সংক্ষিপ্ত এক কথা বললাম, অনেক লম্বা হয়ে গেছে আলোচনা। ইনশাআল্লাহ তাআলা এর পরে আলোচনা আমরা কতদূর আসলাম সংক্ষেপে, যে ওখান থেকে উনি ওহী প্রাপ্ত হয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে এরপরে উনি মিশরে গিয়ে কি বলছেন, এর প্রতিক্রিয়া কি হলো, এরপর উনি একে একে মুজিজা দেখানো শুরু করলেন। আর তারা কি করলো, এই পুরো আলোচনা ইনশাআল্লাহ চাই তো আগামী জুমায় ধারাবাহিকভাবে আসতে থাকবে।